হাই বন্ধুরা, সমিতাস রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি সজনে ফুলের চপ বানাবো। তো তার জন্য এই যে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি কিন্তু এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর অন্য পাশে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিষ্কার জলে ধুয়ে রাখা সজনে ফুলগুলিকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার সজনে ফুলটাকেও আমি সব কিছুর সাথে একটু হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আলু এবং ফুলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। কড়াইতে সজনে ফুলগুলি দেওয়ার পরে ফুল থেকে কিন্তু হালকা পরিমাণে একটু জল বের হবে। তো এই জলটাকে কিন্তু আমরা কষিয়ে কষিয়ে মেরে নেব। মশলার সাথে ফুলটাকে বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, পাঁচফোড়ন, গরম মশলা এবং শুকনো লঙ্কা। এগুলিকে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে তারপর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এই যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছুর সাথে আবারও বেশ ভালো করে মাখিয়ে নেব। আলু আর সজনে ফুলটা কিন্তু আমার বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে ইতিমধ্যে। এখন আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি বেসনের প্রিপেয়ারটা রেডি করে নেব। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এই যে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা আর সামান্য পরিমাণে একটু লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে নেব। একেবারেই কিন্তু আমি অনেকটা জল দিয়ে দেব না, সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে গুলিয়ে নিতে থাকবো। প্রয়োজন হলে আবারও আমি জল দিলাম। বেসনের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দেখুন বন্ধুরা, বেসন গোলার থিকনেসটা কিন্তু আমি ঠিক এই রকম রেখেছি, খুব বেশি ঘনও না আবার খুব পাতলাও না। এবার আমি নিয়েছি একটা বাটিতে সামান্য পরিমাণে একটু বেসন, আর একদিকে নিয়েছি আমি কষিয়ে রাখা সজনে ফুল এবং আলুটাকে। এরপর কিছুটা পরিমাণ আলু নিয়ে হাতের তালুতে রেখে হালকা হাতে প্রেস দিয়ে একটু চাপটে নেব, আর ওপর দিয়ে বেসনের গুঁড়ো ছড়াতে থাকবো। যাতে হাতের মধ্যে আলুর পুরটা চেপে বা লেগে না যায় তার জন্য অল্প অল্প করে বেসনের গুঁড়ো ছড়াতে থাকবো। তো আমি কিন্তু এখন এই একটা একটা করে নিয়ে গুলিয়ে রাখা বেসনের মধ্যে দিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আমার কিন্তু এখন গরম গরম সজনে ফুলের চপ একদম রেডি। আর ইতিমধ্যে আমি কিন্তু একটা টেস্ট করেও ফেলেছি, দারুণ খেতে হয়েছে। আলুর পুরের মধ্যে সজনে ফুল থাকার কারণে টেস্টটা কিন্তু একদম বদলে গিয়েছে বন্ধুরা, খেতে দারুণ হয়েছে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে একদম ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে আবারও একটা রেসিপি নিয়ে। বাই।